মঙ্গলবার সকালে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী প্রদীপ্তানন্দজি, যাকে অধিকাংশই কার্তিক মহারাজ নামেই চেনেন, তাকে নবগ্রাম থানায় হাজিরা দিতে হবে। সোমবার বেলডাঙ্গা থানার পুলিশ সেই মর্মে বেলডাঙ্গার আশ্রমে নবগ্রাম থানার এসআই অপূর্ব মণ্ডলের সই করা নোটিশটি দেয়। মহারাজ না থাকায় তার সেক্রেটারি স্বামী অনির্বাণানন্দজি সেটি রিসিভ করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার একজন মহিলা নবগ্রাম থানায় মহারাজের বিরুদ্ধে তাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 2013 সালে সহবাস এবং তিনি গর্ভবতী হয়ে পড়লে ইচ্ছার বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ দায়ের করেন। নোটিশ দিয়ে গেছে, এটা স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজের নাম। নোটিশটা আমি পড়িনি, আমি বলতে পারছি না। নোটিশটা আমি দিয়েছি, আমি রিসিভ করলাম। হ্যাঁ, এবার পড়লে আমি বিষয়টা বুঝতে পারবো কী ব্যাপারটা। স্বামী প্রদীপ্তানন্দজি এবছরই রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন। অবশ্য তার এই সম্মান প্রাপ্তির আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দাঙ্গাবাজ এবং সাম্প্রদায়িক প্ররোচনা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছেন। লোকসভা ভোটের দিন তিনি শাসক দলের কর্মীদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগও তুলেছিলেন। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে। অন্যদিকে এই মহিলার একটি ইন্টারভিউ ভাইরাল হয়েছে, যেখানে তিনি পরিষ্কার বলেছেন কে কিভাবে তার সঙ্গে শাসক দলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার যোগাযোগ করিয়ে দিয়েছেন। কলকাতা থেকে সব নিয়ন্ত্রিত হচ্ছে। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা তাকে সাহায্য সমর্থন করছেন। সবসময় কড়া পুলিশি নিরাপত্তায় রয়েছেন। তারপর থেকে ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ হিসেবে সর্বত্র আলোচনা চলছে। সাংবাদিকদের সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল এবং আমি তাকে বললাম যে আপনি একটা বলেছেন যে সাধুরা কি সত্যি সাধু হয়। তা উনি যে বক্তব্যটা দিয়েছিলেন তাতে আমি বললাম, ওনাকে ফোন করে বললাম, একটা ফোন নম্বর দিয়েছিল। তা আমি তাতে বললাম যে আপনার বক্তব্যের সঙ্গে আমার জীবনে মিলে গেছে, আমার জীবনের ঘটনার সাথে। তা আমার জীবনেও এটা ঘটেছে। তা এইটা জানানোর পরে তখন ওনারাই সব ঠিকঠাক করলেন, সিদ্ধান্ত নিলেন যে আমার জন্য কি মানে কলকাতার যারা আর কি তারাই সিদ্ধান্ত। মানবাধিকার কমিশনের রাজুদা উপর মহলে সমস্ত মানে রিপোর্ট হয়ে গেছিলো। ব্যাপারটা হচ্ছে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কীভাবে কী থেকে কী হলো, আমি জানি না। হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না। হ্যাঁ, এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বলবে। হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। নামটা দীপক ব্যাপারী। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে আমার এখন আমার ওপরে অনেক অ্যাটাক আসবে। তো ওটা হচ্ছে ওপর মহল থেকে সব কিছু। ওপর মহলটা হচ্ছে আপনার দিদি। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন। শনিবার বহরমপুর রবীন্দ্র সদনের সনাতন স্বাভিমান সম্মেলনের ব্যানারে মহারাজকে জেলার বহু সামাজিক ও ধর্মীয় সংগঠন পদ্মশ্রী প্রাপ্তি উপলক্ষে সংবর্ধনা জানায়, যেখানে ডজন খানেক সাধু সন্ন্যাসী উপস্থিত ছিলেন। রাজ্যের কলকাতা থেকে জেলায় জেলায় গীতা পাঠের সফল সংগঠক স্বামী প্রদীপ্তানন্দজি দৃঢ় গলায় ঘোষণা করেন, অভিযোগকারী বোনকে আশীর্বাদ রইল। সাধুদের জীবনে অনেক ঝড় আসে, সত্য নিশ্চয়ই প্রতিষ্ঠিত হবে। আইনের পথে চলুক। 7ই ডিসেম্বর আরও বড় আকারে কলকাতার ব্রিগেড ময়দানে গীতা পাঠ হবে। সূত্রের খবর, আশ্রমের কাজেই তিনি জেলার বাইরে রয়েছেন। টেলিফোনে সংবাদ প্রতিধ্বনিকে জানান, বাইরে থাকায় সোমবার তিনি থানায় হাজির থাকতে পারবেন না। এদিকে কার্তিক মহারাজের নামে অপবাদ দেওয়ার জন্য তীব্র সমালোচনা করলেন অখিল ভারতীয় সন্ত সমিতির রাষ্ট্রীয় মহামন্ত্রী শ্রীমৎ দণ্ডী স্বামী জিতেন্দ্রানন্দ সরস্বতীজি মহারাজ।
पश्चिम बंगाल के अंदर भारत सेवाश्रम संघ के संत कार्तिक महाराज, जिनके चरित्र को लांछित करने का प्रयास किया गया है, ये मालदा के क्षेत्र में एक ऐसे युवा सन्यासी रहे कि जहां पे 65 से 70% अन्य धर्मों के, इस्लाम को मानने वाले और बांग्लादेशी घुसपैठियों के बीच भारत राष्ट्र के एकता और अखंडता के लिए काम करते रहे हैं। ऐसे सन्यासियों को निशाना बना करके ऐसी महिला को खड़ा किया जाना कि जो ये कहे कि 13 वर्ष पूर्व उसके साथ शोषण हुआ, तो 13 वर्षों में उस महिला को यह नहीं पता चला कि उसके साथ शोषण हुआ है और किसी भी वैधानिक प्लेटफॉर्म पर उसने कोई आपत्ति नहीं दर्ज कराई। इसका सीधा सा अर्थ यही है कि पश्चिम बंगाल की वर्तमान सरकार राजनीतिक दुर्भावना के कारण सनातन हिंदू धर्मावलंबी साधु संत से लेकर के राजनेताओं को चारित्रिक आड़ में लांछित और प्रताड़ित करने का प्रयास कर रही है, जो ठीक नहीं है। अखिल भारतीय संत समिति कठोर शब्दों में इसकी निंदा करती है और पश्चिम बंगाल की वर्तमान सरकार से यह मांग करती है कि ऐसे घृणित मुकदमे तत्काल उठाए जाने चाहिए। और ममता जी, सभी दिन एक समान नहीं रहता है, सत्ता भी बदलती रहती है और सत्ता जब बदलेगी तो उसके बाद से जब आपके लोगों के साथ भी ऐसे ही दृश्य होंगे तो आपको कैसा लगेगा। इसलिए चरित्र का दांव मत खेलिए, ये आपके भी हित में होगा, प्रदेश के भी हित में होगा और राष्ट्र हित में भी होगा। দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে MBBS করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে 9123328643 অথবা 9434180878 এই নম্বরে।